गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षाৎ परम ब्रह्मा तस्मै শ্রী গুরুবে নমঃ। আমার সকল শিক্ষক শিক্ষিকাকে আমার অন্তরের ভালোবাসা আর শতকোটি প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। গত বছর থেকে কিন্তু সেই ছোটবেলাকে আবার ফিরে পেয়েছি। এই শিক্ষক দিবস এলে ছোটবেলায় যেরকম আনন্দ করতাম ঠিক তার দ্বিগুণ আনন্দ এখন করি। চলো তোমাদেরকে এবারে শিক্ষক দিবসে আমরা কি মজা করলাম সবটাই শেয়ার করব এই ব্লগে। হ্যালো, আমি গার্গী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তবে হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু পার্ট 1, কাল আবার আছে টিচার্স ডে, সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমরা সবাই কিন্তু সুন্দর করে সাজুগুজু করে চলে এসেছি আর আমরা ওয়েট করছি পৌলমীদির জন্য। তো প্রত্যেকেই আমরা ঠিক করেছিলাম শাড়ি পরে আসবো, তো প্রত্যেকেই আমরা কিন্তু শাড়ি পরে এসেছি। আর এই ভেতরে ঢুকে গেছি আর দেখো আমরা যা যা গিফট কিনেছি তার একটু ছোট্ট ঝলক দেখালাম তোমাদেরকে। আর বেলুন দিয়ে আগের দিন বাচ্চারা সাজিয়ে গেছিলো, যারা বাচ্চারা যোগা করে তারাই সাজিয়ে গিয়েছিলো, টিচার্স ডে ওদের আগের দিনই করে নিয়েছিল। আর এখানে আমরা সবাই কিন্তু এই ফটো ভিডিও তোলা হচ্ছে। আর এই কাকিমাদের দেখো কি সুন্দর লাগছে, খুব মিষ্টি লাগছে। যাই হোক, পৌলমীদি এখনও আসেনি, তো আমরা সবাই গল্প টল্প করছি। আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ওই ব্ল্যাক শাড়িতে। তো পৌলমীদি আসার পর পৌলমীদিকে বরণ করে নেওয়ার পর একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে যায়, সেটা নিয়ে সবার একটা হাসাহাসি বলো যাই বলো সেটা হচ্ছিল। কারণ এই কেকটা হঠাৎ করে ঝর্ণার হাত থেকে দুম করে নিচে পড়ে যায়। যাই হোক, সেরকম কোনো ক্ষতবিক্ষত হয়নি কেকটা। সব থেকে মজার ব্যাপার, ও দাঁড়িয়েছিল, হঠাৎ করে কেকের বক্সটা নিজে নিজে কীভাবে যে হলো ব্যাপারটা, ঘটনাটা। যাই হোক, দিদি কেক বানায় যেহেতু, সেই জন্য দিদির তো এক্সপিরিয়েন্স আছে, তো কেকটাকে দিদি ঠিক করলো। তো এই সুন্দর কেকটা আনা হয়েছিল। যাই হোক, এখন হচ্ছে কেক কাটিং হবে। আর এই পুচকুকে কেক খাওয়ানো দিয়ে কিন্তু আজকের প্রোগ্রামটা আমাদের শুরু হয়ে গেল। এখন শুধু হই হুল্লোড় মজা ডান্স এরকমই চলবে, তোমরা দেখতে থাকো, তোমাদের ভালোই লাগবে। এবার গিফট দেওয়ার পালা। আমি আবার একটু দেখি পছন্দ হয়েছে। দিদির তো এতই পছন্দ হয়েছে যে চোখই সরাতে পারছে না। এরপর তো আরো বাকি। So beautiful. কেমন লাগছে আমাদের মিষ্টি দিদিকে? আজকে নিয়ে যাবো না দিদি পরে এসে দেবো, কারণ ওটার ডেলিভারি আমাকে 28 তারিখে দেবে, যেটা বানাতে দিয়ে এসছে। তাহলে না একসাথে 28 তারিখে এসে নিবো, আর আমাকে না ছোট্টর মধ্যে দেখাবে। তো ওদের মনে হয় হিলকার্ট রোডে কোনো একটা ব্রাঞ্চ আছে।
ওর গেল মানে হ্যাঁ আমি ওটাই বললাম যে আমি সবথেকে বড় কথা তাহলে আমরা সবাই তোমার মনের কথাটা বুঝতে পারি। টেলিপ্যাথি আছে, টেলিপ্যাথি আছে, হ্যাঁ টেলিপ্যাথি আছে। একদমই হয়নি। মঙ্গলসূত্রের কোনো গল্পই ছিল না। হ্যাঁ, আমাদের যে দিনটাতে ছিল না, ও সব ঘরটা আমার পছন্দ হচ্ছে না, ওরও না আমারও না। আমি হচ্ছে অন্য কিছু দেখি দেখতে ওরও পছন্দ আমারও পছন্দ। আমি হচ্ছে না আর আমি দুটো ফটো পাঠাবো না, জিজ্ঞেস করলে সবাই যখন পারমিশন দিয়ে দিচ্ছে যে যেটা ভালো লাগে সেটা নিয়েছি। এই না গো, ওর ব্লগটা খালি দেখতে যখন আসবে এখন নাচ গান শুরু হয়ে গেল। এই দিদি কি সুন্দরভাবে নাচছে, তাই না? আমার তো মনে হয় এই বয়সে এসে যে বয়সটা কোনো ম্যাটারই না, আনন্দ হই হুল্লোড় করো নিজের মন থেকে প্রাণ খুলে, তাহলে দেখবে অনেক দিন ভালো থাকবে, নিজেও ভালো থাকবে, অন্য কেউ ভালো রাখতে পারবে। কারণ নিজের খুশিটা কিন্তু অবশ্যই আগে। নিজে খুশি না থাকলে কিন্তু অন্য কাউকে খুশি রাখা সম্ভব নয়। যাই হোক, তোমাদের সঙ্গে দিদির একটা কথা কিন্তু শেয়ার করলাম। দিদি কিন্তু এর মধ্যেই জুয়েলারি শপে গিয়েছিল মঙ্গলসূত্র দেখার জন্য, কোনো কারণে নিতে পারিনি। আর দেখো, আমরা কিন্তু দিদির মনের কথা ঠিক বুঝে গেছি। যাই হোক, টেলিপ্যাথি বলে কিছু তো আছে। এই দিদি দেখো কি সুন্দর নাচ করছে। গানটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু গানটা দিয়ে শেয়ার করলে তোমরা বুঝতে পারতে আজকে এই সমাজে দাঁড়িয়ে যে অবস্থা আর এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেটা নিয়ে এত সুন্দর একটা নাচ, সত্যি ভাবা যায় না। খুব অপূর্ব নাচ করেছিল দিদি। যাই হোক, এবার সবাই মিলে নাচে নেমে পড়লাম। আর এই দেখো, একটু নাটকও করছি মাঝে মাঝে, যাতে ভিডিওটা দেখতেও ভালো লাগে। যাই হোক, একটু মজা করছি। আর এই চলে এলো সেকেন্ড ব্যাচ। আমি যদিও 2 ব্যাচেই কিন্তু যোগা করি। যেদিন আমার জুম্বা থাকে সেদিন এক ব্যাচে, যেই ব্যাচের সাথে প্রথমে করলাম, আর যেদিন আমার জুম্বা থাকে না সেদিন আর একটা ব্যাচে। যাই হোক, এই যে দেখছো এই দিদিদের সাথেও কিন্তু আমি যোগা করি। তো এই বি নাম্বার যোগা টিম মানে ইভিনিং ব্যাচের সবাই চলে এসেছে। তো সবার একটু ভিডিও করে নিচ্ছি। সবাই যেহেতু আমার কাছে, আমার নিজের পরিচিত, তো যাই হোক সবার সাথে একটু মজা করছি। তোমাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কিন্তু জানিও। আসলে কোনটা ছেড়ে কোনটা ক্লিপ রাখবো আর কোনটা বাদ দেবো বুঝতেই পারছিলাম না। সেই জন্য যতটা সম্ভব হয়েছে ততটা সম্ভব কাটছাট করে, যতটুকু না দিলেই নয় সেগুলোই অ্যাড করলাম, তাও অনেকটাই বড় হয়ে গেল। আর এবার হচ্ছে শাইনি আর দিদির নাচ চললো। আর এরপর বি নাম্বার ব্যাচেই কিন্তু কেক কাটিং চলছে। কেক কাটিংয়ের সময় দেখলেই কীরকম সুন্দর মজার একটা ঘটনা ঘটলো। দিদি কেক খাবে না, দাদা জোর করে খাইয়ে দিয়েছে কেক। যাই হোক, এবার ওদের গিফট দেওয়ার পালা। এই গিফটগুলো ওরা দিয়েছে। তো বেশ ভালো সুন্দর দেখতে ব্যাগটা, আর ড্রেসটাও খুব সুন্দর। এইবার সবাইকে ফুটি দিচ্ছে দিদি। এরপর খাওয়া দাওয়ার পর্ব। আর এইবার কিন্তু খাবারের মেনুতে ছিল ধোসা। তো এখানে ধোসা বানানো চলছে। তো এক এক করে আমরা এসে এসে ধোসা নিয়ে যাচ্ছি। ভেতরে তখনও নাচ গান চলছে। আর আমি ভাবলাম না, আর ওয়েট করে লাভ নেই, আমিও এবার খাবারটা খেয়ে নিই। তো আমিও বসে পড়লাম, কিন্তু খাবার খেতে এখানে সবাই কিন্তু বসে গেছে, আর আমিও আমার খাবার নিয়ে বসে গেছি। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর অমৃতাদি একটু নাচ করলাম। অমৃতাদি বললো চলো তুমি আর আমি একটু নাচ করি। তো আমি যেহেতু ভিডিওগ্রাফি করছিলাম, তো আমি আর নাচ টাচ করতে পারিনি, তো করলাম। আর এরপর বি নাম্বার ব্যাচেরও সবাই খাওয়া দাওয়া করতে বসে গেল। তো সবার খাওয়া দাওয়ার পর একটা গ্রুপ ফটো ভিডিও এইসবই চলছিল। তো সেই সময় প্রচণ্ড হাসি চলছিল, কারণটা তোমাদেরকে বলতে পারছি না। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।